This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন? রাজ্যের উত্তর থেকে দক্ষিণ অপরাধে বারবার বিহার যোগ মিলছে। অস্ত্র পাচার হোক বা সুপারি কিলিং, সাইবার প্রতারণা হোক বা ডাকাতি, পিছনে বারবার সেই বিহার গ্যাং। এবার মালদাতেও শাসক নেতা খুনের পিছনেও বিহার যোগ। ধৃত দুজনের মধ্যে একজন বিহারের কাটিহারের বাসিন্দা। ট্যাবের টাকা চুরি তদন্তেও নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগেও মিলেছিল বিহার কানেকশন। আচ্ছা, কেন এই রাজ্যে অবাধে একের পর এক অপরাধ করতে পারছে পড়শি রাজ্যের অপরাধীরা? জানবো। আমাদের সকলেই সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দীপ, একদমই তুমি যেমনটা বললে যে পড়শি রাজ্য অর্থাৎ বিহার থেকে আসা দুষ্কৃতীদের এই যে তাণ্ডব বা বাড়বাড়ন্ত, সেটাকে কেন আটকানো যাচ্ছে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে ওয়াকিবহল মহল তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং এই যে সম্প্রতি মালদায় শাসক নেতার যে খুনের ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বের মতন বিভিন্ন তথ্য সামনে উঠে আসলেও যে দুজন এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজন বিহারের কাটিহারের বাসিন্দা। অর্থাৎ এখানেও কিন্তু সেই বিহার যোগের তথ্যই সামনে উঠে আসছে। এবং কিছুদিন একটু যদি পিছনের দিকে তাকানো যায়, শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্র কারবার থেকে শুরু করে সাইবার প্রতারণা, অর্থাৎ এমনকি ট্যাবের মতন যে দুর্নীতির তদন্ত, সেই তদন্তেও কিন্তু বিহার যোগের তথ্য সামনে উঠে এসেছিল। এমনকি শহর কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে যে হামলা বা খুনের চেষ্টার ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে বিহার যোগ, বিহার থেকে ভাড়াটে গুণিতে নিয়ে আসা অস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে আসা, এমনকি শহর কলকাতার বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন সময় যে অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করছে পুলিশ বা এসটিএফ, সেখানেও কিন্তু বিহার যোগের তথ্য সামনে উঠে আসছে। আর এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে সামনে উঠে আসছে যে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী তিনি অনুপ্রবেশ ইস্যুতে যখন সোচ্চার হচ্ছেন, তখন তিনি বিএসএফের উপরে দায় ঠেলছেন বা বিএসএফ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এমন কথাই বলছেন, কারণ বিএসএফ সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকেন। কিন্তু এই যে পড়শি রাজ্য থেকে বা বিহার থেকে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত বা দুষ্কৃতীরা, তারা যে এ রাজ্যে অবলীলায় ঢুকে পড়ছে, সেক্ষেত্রে আন্তঃরাজ্য সীমান্ত সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন বা রাজ্য পুলিশ প্রশাসন, তারা কোনোভাবে কি দায় এড়াতে পারেন? বা তাদের এই যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর যদি নাই হয় সেটা, তাহলে কিভাবে পড়শি রাজ্য থেকে বা বিহার থেকে এই বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে বা বিভিন্ন ঘটনার সঙ্গে, সেটা খুন হোক, সুপারি কিলিং হোক বা বেআইনি অস্ত্র কারবার বা সাইবার প্রতারণা, কেন বারবার বিহার যোগের তথ্য সামনে উঠে আসছে বা বিহারের যোগ সামনে উঠে আসছে? এমনকি বিহার থেকে যে সমস্ত অস্ত্র কারবারিরা, তারা কিন্তু এই রাজ্যের যারা বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপ রয়েছে তাদের সঙ্গে যোগসাজশ রেখেই কিন্তু তাদের এই যে সমস্ত কার্যকলাপ, সেগুলোকে দিনের পর দিন আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সেখান থেকেই কিন্তু যেটা প্রশ্ন উঠছে, একেবারে নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে।